হ্যালো এভরিওয়ান, হ্যাপি ঈদ উল আদহা মোবারক। কোরবানির গোশ রান্না করা হচ্ছে, আর কোরবানির গোশের রান্নাটাই স্বাদটাই আলাদা, তাই না? তো কে কে পছন্দ করো, এখনই চলে আসো। আসসালামু আলাইকুম। Wow, look at that. It's কোরবানি। এটা হলো মাংস। কোরবানির গোশ। আমার মামার বাড়ি থেকে কোরবানির গোশ এসেছে। তো এটা এসছে কিন্তু ঈদের দিনে, কিন্তু রান্না করা হয়নি। যেহেতু ঈদ পিকনিক ছিল, ঈদের উপলক্ষে সব জায়গায় যাওয়া হয়েছে। হ্যাঁ, তো আমার মেয়েও বলছে যে কোরবানির মানে গোশ খাবে। তো মামার বাড়ি থেকে কোরবানির গোশ এসেছে। তো এটা আজকে কাটলাম, মানে সব কিছু কেটে কুটে। সো ইয়ামি। সো আমরা অবশ্য কোরবানি এখানে দেইনি, এবারে আমরা দেইনি। আমরা আসলে এটা বাংলাদেশে কোরবানি দিয়েছি। তো এখানে যেহেতু মামার বাড়ি থেকে চলে আসছে, আমরা আর অন্য গোশ কেনা হয়নি। ঠিক আছে, এই দেখো কেমন হয়েছে। এটা খুব খুব মজাদার মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, নিজের রান্না নিজেই করলাম। আমি আর আম্মু মিলে আসলে রান্না করেছি। তুমি আমার পাশে এখানে এসে আসো। কেন? ওকে, তুমি কাম করো। দেখি এখানে নেই। তোমাকে একটু খাওয়াই। বিসমিল্লাহ। অনেক গরম, আমি অবশ্য একটু শক্ত ভালো লাগে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। গরম কিন্তু, রাইট? বিসমিল্লাহ। এটা যেহেতু কোরবানি গোশ, জাস্ট লাইক তবুরক। অনেক গরম, এত ক্লোজ করবা না, অনেক গরম। মামা, থ্যাংক ইউ মামি। রফেল মামা। এখানে অনেকে কোরবানি গোশে আলু দেয় না, কিন্তু আমরা হলাম পটেটোস ফ্যামিলি। আমাদের ঘরে সবাই খুব পটেটো পছন্দ করে, এই জন্য একটু আলু দিলাম। এখানে আলু দিলাম। আমি কিন্তু খুব কম তেল দিয়েছি, একটু সরিষার তেল দিয়েছি। দ্যাটস ইট। ওকে, আল্লাহ হাফেজ। তুমি একটু খাবা? খাও। তুমি খাও। না, ওকে ওকে, আল্লাহ হাফেজ।